ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের এই হামলার সময় ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে যে বিশৃঙ্খলা, হতবিহ্বলতা ও আতঙ্ক দেখা দিয়েছিল তার বিবরণ দিয়েছেন কয়েকজন। শনিবার রাতে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতে সে ক্ষত দৃশ্যমান হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফা এবং তেল আবিবের নিকটবর্তী বাতিয়ামেও বহু ভবন বিধ্বস্ত হয়েছে। হতাহতের খবরও আসছে। বেইস্তানের কাছে উত্তরে ড্রোন উঠতে দেখা গেছে। অন্তত 4টি স্থানে গণমাধ্যমকে সরাসরি তথ্য সংগ্রহ করতে দেয়নি সেনাবাহিনী। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আল জাজিরা জানিয়েছে বাদ ইয়ামে কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। বাতিয়ামে এখন পর্যন্ত 6 জন নিহত এবং 35 জন নিখোঁজের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। সংঘর্ষের প্রথম রাতে এবং ইসরায়েলের ওপর ইরানের প্রথম প্রতিশোধমূলক হামলার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি অনুমান করা হচ্ছে। বিশেষ করে হাইফার মতো স্পর্শকাতর এলাকায় হামলাগুলো বেশ মারাত্মক।